এক হতে পারে না, কিন্তু যে কোরআনের ইলম জানে না কিন্তু দুনিয়ার অনেক বড় শিক্ষিত, সে ব্যক্তি যে কোরআনের ইলম আছে যার মধ্যে তার চাইতে অনেক বড়। আল্লাহ তো বলছে এক হইতে পারে না, এক যে হইতে পারে না স্তরটা কার কোন কতটুকু, এক তো না, এটা তো পরিষ্কার। কিন্তু যে কোরআনের ইলম অর্জন করলো, আর একজন কোরআনের ইলম নাই কিন্তু সে অনেক বড় শিক্ষিত, অনেক বড় পণ্ডিত, অনেক বড় বিজ্ঞান, অনেক বড় দার্শনিক, ওই ব্যক্তি এই কোরআনের ইলম যে অর্জন করছে তার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কথা বলেন, সারা দেন না, না দিলে বুঝবো কেমনে যে কি বুঝলেন কি বুঝলেন না, আমি বুঝাইতে পারলাম কি পারলাম না, বুঝার উপায় কি? আপনারা সারা দেবেন। আপনাদের মৌন সমর্থন এবং জবানের সমর্থন এগুলা প্রকাশ করবে যে আপনারা বুঝছেন কিনা, আমি বুঝাইতে সার্থক হয়েছি কিনা। এই কথা ঠিক নেবে ঠিক, এক তো হবে না, এটা তো পরিষ্কার। কিন্তু এই দুই শ্রেণীর মধ্যে কে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? যে কোরআনের ইলম অর্জন করছে। ব্যাখ্যা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই আয়াতের ব্যাখ্যাই হলো এই হাদিস, ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআনের ইলম অর্জন করছে এবং কোরআনের ইলম অর্জন করায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ভাষায়ও দুই ব্যক্তি এক নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি হলো কোরআনের ধারক বাহক। কথা ঠিক না বেঠিক? আমাদের বুঝ কোথায়? আমাদের বুঝের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? আমাদের বুঝের সীমাবদ্ধতার মধ্যে কি সমস্যায় আমরা জর্জরিত, এই বিষয়টা আমাদেরকে একটু উপলব্ধি করা দরকার। কি কথা ঠিক না বেঠিক? একই বাবার দুই সন্তান, কথার কথা মনে করেন, একজন বাবার দুইটা ছেলে সন্তান। মেয়ের মাসালা বাদ দিলাম, ছেলের মাসলাটা নিয়ে কথা বলি। যে দুইজন ছেলে, একজন ছেলে দিন শিখছে, দিনের ইলম অর্জন করছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে। আর একজন ছেলে সে দুনিয়ার বিদ্যায় বিদ্যান হয়ে বড় একটা অবস্থান সে পেয়েছে। এ বাবার কাছে এই দুই সন্তানের মধ্যে দুনিয়ার দিক থেকে বাবা সবচাইতে বেশি উপকৃত ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলের থেকে। কথা ঠিক না বেঠিক? তার মাসে স্যালারি আছে 1,50,000, 70,000-80,000 টাকা। বাবাকে সে ভরপুর ভরণ পোষণের খরচ দেয়। কিন্তু একজন আলেম হাফেজ কোরআন, তার সামান্য মাত্র কিঞ্চিত মাত্র কিছু উপার্জনের ব্যবস্থা হয়, যেটার কারণে বাবা মার মুখেও সে হাসি ফুটাইতে পারে না, পরিবার নিয়েও খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে না। আমাদের দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে এবং বর্তমান সময়ের বাবা মার দৃষ্টিভঙ্গিতে এই দুনিয়ার যে শিক্ষায় শিক্ষিত যে ছেলেটা হয়েছে, ওই শিক্ষিত ছেলেটাই আমাদের কাছে বেশি প্রিয়। কথা ঠিক না বেঠিক? বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি স্থায়ী জীবনকে নিয়ে চিন্তা করে, যে ব্যক্তি অস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য স্থায়ী জীবনের সুখ শান্তিকে বিসর্জন দেয়। আপনারা কি মনে করেন ওই লোকটা বুদ্ধিমান না বোকা? যে ব্যক্তি অস্থায়ী জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য স্থায়ী জীবনের সুখ শান্তিকে বিসর্জন দেয়, ওই ব্যক্তি বুদ্ধিমান না বোকা? বুঝেনি নেই। যে ব্যক্তি অস্থায়ী জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য, সহজ ভাষায় যদি বলি দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য, দুনিয়ায় গাড়ি বাড়ি নিয়ে বসবাস করার জন্য
দুনিয়ায় কোরমা পোলাও কালিয়া কোপ্তা খাওয়ার জন্য, দুনিয়ার নাচ নেয়ামত ভোগ বিলাসে লিপ্ত হওয়ার জন্য, আখিরাতের জিন্দেগি পরকালের নাচ নেয়ামত ভোগ বিলাস জান্নাত হুর গিলমান সব বিসর্জন দেয়, ওই মানুষটা বুদ্ধিমান না বোকা? এখন বুঝছেন মনে? আপনারা কি মনে করেন দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আখিরাত স্থায়ী। দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ ভোগ বিলাস আনন্দ ফুর্তি উন্নত মানের, না আখিরাতের সুখ শান্তি আরামায়েশ ভোগ বিলাস উন্নত মানের? দুনিয়ার জীবনের কষ্ট ক্লেশ বিরহ ব্যথা যন্ত্রণা এগুলো খুব অসহনীয়, না আখিরাতের কষ্ট ক্লেশ বিরহ ব্যথা যন্ত্রণা হবে অসহনীয়? আখিরাতে। মুহতারাম হাজিরিন, যেই মানুষের অন্তরের মধ্যে এই বুঝটা পয়দা হবে, যেই মানুষটা এই বুঝ বুঝবে দুনিয়ার এই জিন্দেগি সাময়িক সময়ের জন্য, এই জিন্দেগির আরামায়েশ সবকিছু সামান্য সময়ের জন্য, এই জিন্দেগির ভোগ বিলাস আরামায়েশ উন্নত নয়, আখিরাতের জিন্দেগির ভোগ বিলাস আরামায়েশ হলো উন্নত। ওই ভোগ বিলাস আরামায়েশের জন্য যেই মানুষগুলো দুনিয়ার জিন্দেগির ভোগ বিলাস আরামায়েশকে বিসর্জন দেয়, ওই মানুষ হলো বুদ্ধিমান। আজকের দুনিয়ার মধ্যে এই বুদ্ধিমান মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না। পক্ষান্তরে যেই মানুষগুলোর মধ্যে দুনিয়ার বুঝ যত, যেই মানুষগুলো দুনিয়ার পণ্ডিত যত বেশি, যেই মানুষগুলো দুনিয়ার বিজ্ঞানে যত জ্ঞানী, যেই মানুষগুলো দুনিয়ার দিক থেকে যত আগানো, আমাদের সমাজে বর্তমানে ওই মানুষটাই আমাদের কাছে বেশি প্রিয়। আমরা আসলে সহজ ভাষায় বলতে গেলে বোকার স্বর্গে বাস করতেছি, বোকার স্বর্গে বাস করতেছি। নিজের বুঝ নিজে বুঝি না, অন্যের বুঝ অনেক বুঝতেছি। নিজের জন্য নিজে কিছুই করলাম না। এই দুনিয়ার ইলম, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার পাণ্ডিত্য, দুনিয়ার ডক্টর, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার ব্যারিস্টার, দুনিয়ার উকিল, দুনিয়ার বড় বড় বিদ্যান, যদি তার কোরআনের ইলম না থাকে, এই জ্ঞান এই বিদ্যা দ্বারা আল্লাহর কাছে কোনো কিছুই পাওয়ার নাই। এই বিদ্যা তাকে আল্লাহ পর্যন্ত নিতে পারবে না, এই জ্ঞান তাকে আল্লাহর জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। এই ইলম, এই জ্ঞান, এই বিদ্যা, এই দুনিয়ার পার্থিব জীবনের শিক্ষা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। বরং যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে দ্বীন শিখবে, কোরআন শিখবে, আল্লাহর পরিচয় পাবে, দ্বীনের পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, ওই মানুষগুলো নিজেও উপকৃত হবে, ওই মানুষের দ্বারা সমাজের মানুষগুলো উপকৃত হবে। কথা ঠিক না বেঠিক? কোরআনের ইলম এমন এক ইলম, কোরআনের ইলম হলো ওহীর ইলম, যেই ইলমের, যেই জ্ঞানের, যেই বিদ্যার সূচনা হয়েছে সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের উপরে, নবীর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ করছেন। কথা ঠিক না বেঠিক? এই কোরআনের ইলমের সূচনাই হলো পৃথিবীর নয় সবচাইতে বড় জ্ঞানী, এর চাইতে আর কোন জ্ঞানী নেই। সব বিদ্যানের বিদ্যা যেখানে গিয়ে শেষ, আমার মালিক রব্বে কারীম আল্লাহ, যার ইলমের সূচনা সেখান থেকে। কথা ঠিক না বেঠিক? এমন মহাজ্ঞানী আল্লাহ ইলমের থেকে কোরআনের ইলম অর্জন হয়। আর দুনিয়ার পার্থিব জ্ঞান এমন একটা জ্ঞান, যে জ্ঞানের সূচনা হয় একজন মূর্খ লোকের থেকে। এই জ্ঞানের সর্বপ্রথম স্বরে অ শব্দটা যেই লোক আবিষ্কার করছেন, নিঃসন্দেহে ওই লোকটা একটা মূর্খ লোক ছিলেন। এরপরে ক খ গ ঘ এই শব্দগুলো যেই ভদ্রলোক আবিষ্কার করছেন, উনিও একজন মূর্খ লোক ছিলেন। যে ব্যক্তি ওয়ান পড়ছেন, ওই ব্যক্তি এরপরে টুর ক্লাসে পড়ছেন, সে আর একজনকে পড়াইছেন। ওয়ান ক্লাস পড়া টুর ক্লাস পড়াইছেন, টুর ক্লাস পড়ছেন, থ্রির ক্লাস পড়ছেন।
এইভাবে সূচনাই হইছে একদম মূর্খতার থেকে, কথা ঠিক না বেঠিক? আর কোরআনের সূচনা হইছে সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহর জ্ঞানের থেকে। ফলে দুইটা জ্ঞানের মধ্যে প্রথম পার্থক্য হলো, একটা জ্ঞানের সূচনা মূর্খতার থেকে, আর একটা জ্ঞানের সূচনা হলো সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহর জ্ঞানের থেকে। এই হলো দুনিয়ার জ্ঞান আর কোরআনের ইলমের মধ্যে পার্থক্য। দুই নম্বর পার্থক্য, দুনিয়ার এই সকল বিদ্যান, এই সকল জ্ঞান, এই সকল প্রতিভা, এগুলো সব দুনিয়ার উপরের জন্য প্রযোজ্য, কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের ভাষা এক নম্বর, এই ভাষা হলো আল্লাহর ভাষা। দুই নম্বরে কোরআনের ভাষা হলো আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তিন নম্বর, এই কোরআনের ভাষা কবরের ভাষা। চার নম্বর, এই কোরআনের ভাষা আখিরাতের বা পরকালের ভাষা। পাঁচ নম্বর, এই কোরআনের ভাষা জান্নাতের ভাষা। যেই ভাষা দিয়ে আমাকে বরজাখের জিন্দেগি, কবরের জিন্দেগির মধ্যে যখন যাই, কবরের জিন্দেগির সূচনা যখন শুরু হবে, ওই সময় দুনিয়ার কোনো ভাষাভাষীর ভাষাই কোনো কাজে আসবে না। ওই সময় সব ভাষাভাষী মানুষগুলো কোরআনের ভাষাভাষীতে পরিণত হবে। সেই দিন প্রশ্নগুলো করা হবে কোরআনের ভাষায় আরবিতে, উত্তরগুলো দেওয়া হবে কোরআনের ভাষায় আরবিতে। দুনিয়ার পার্থিব জিন্দেগির যত ভাষা আছে, কোনো ভাষাই ওই কবরের জিন্দেগির মধ্যে কোনো কাজে আসবে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা গোলাম, এই জন্য এক নম্বর কাজ হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। সন্তানকে কি করা? কোরআনের শিক্ষা দেওয়া। এই কোরআনের শিক্ষা কেন আমি সন্তানকে দিব? এই যে আপনাদের বল্লভদি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নুরানি শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে নুরানি শিক্ষার জন্য পাঠানো। আরে আল্লাহর বান্দা গোলাম, তোমার সন্তানটাকে যদি তুমি অন্তত পক্ষে কোরআনের শিক্ষাটুকু দাও, নুরানি শিক্ষাটুকু দাও, আল্লাহ দ্বীনের পরিচয় দাও, আল্লাহ রাসূলের পরিচয় দাও, কোরআনের সহিহ তেলাওয়াতটা শেখাও, রাসূলের হাদিসগুলো শেখাও, নামাজ কালাম ইবাদত বন্দেগীর দোয়া দুরূদ গুলো শিক্ষা দাও, আল্লাহর ফজল ও করমে এই সন্তান একদিন আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপরে যদি তুমি দুনিয়ার জিন্দেগির থেকে কবরের জিন্দেগিতে চলে যাও, আল্লাহর হাবিব বলেন সাদাকাতুন জারিয়া, এই ধারা যতদিন চালু থাকবে তোমার কবরের মধ্যে ততদিনের সওয়াব যেতে থাকবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাহ আও ইলমিন মুনতাফা আও ওয়ালাদান সালিহা। তিনটা আমল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে যাবে। এক নম্বর আমল হলো সাদাকায়ে জারিয়া। এক নম্বর আমল কি? সাদাকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা, মহল্লার মসজিদ, গরিব, এতিম, অসহায়, নিরাশ্রয় এই মানুষগুলোর সহযোগিতা করা। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, এলাকার একটা কালভার্ট সমস্যা, আমি একটা কালভার্ট নির্মাণ করে দিলাম। মালিক আমাকে সামর্থ্য দিছে, আমার সমাজের একজন মানুষ হতদরিদ্র, আমি তাকে 10-20 হাজার টাকা দিয়ে একটা ব্যবসা ধরাইয়া দিলাম। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু বরাদ্দ করে ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমদের শিক্ষার জন্য ব্যবস্থা করে দিলাম। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ফখরে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বান্দা দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগিতে যাইতে দেরি হবে, তোমার এই আমলগুলোর সওয়াব কবরের মধ্যে যাইতে আর দেরি হবে না। দুই নম্বর, আও ইলমিন মুনতাফা, নিজে ইলমে দ্বীন শিক্ষা করে যাওয়া। আমি ইলম অর্জন করব, আর একজনকে ইলম শিখাবো, সে আর একজনকে শিখাবে, সে আর একজনকে শিখাবে। আল্লাহর হাবিব বলেন, এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত চালু থাকবে তোমার কবরের মধ্যে সওয়াব আল্লাহ পাঠাতে থাকবে। তিন নম্বর, আওয়ালাদান সালিহা, নেককার একটা সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার যদি কোরআনের ধারক বাহক একটা সন্তান থাকে,
যেই সন্তান তোমার দুনিয়ার জিন্দেগিতে তোমার যখন মৃত্যু সজ্জায় সময় চলে আসবে, তোমার মাথার কাছে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করার জন্য আমি হাবিব আহমদের মতো মৌলবী তোমার ভাড়া করে আনা লাগবে না, তোমার মাদ্রাসার কোনো আলেম তোমার ভাড়া করে নেওয়া লাগবে না, তোমার মহল্লার কোনো হুজুর তোমার ভাড়া করে নেওয়া লাগবে না। তোমার ওই সন্তান তোমার মাথার কাছে দাঁড়ায়া তোমার ওই সন্তান কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। এক নম্বর দুনিয়ার ফায়দা। দুই নম্বর আল্লাহ রসুল বলেন তোমার ইন্তেকালের পর তোমার কবরের মধ্যে সওয়াবগুলো যেতে থাকবে। কোরআনের আরব বাহক বানাও, আলেম বানাও, মুফতি মুহাদ্দিস বানাও। সন্তানকে যদি দ্বীন শিখায়া যাও, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যদি দ্বীন শিখায়া যাও, কোরআনের সহিহ তেলাওয়াত শিখায়া যাও, আল্লাহর রাসূলের হাদিস শিখায়া যাও, দোয়া দুরূদ গুলো মাসালা মাসাইল গুলো শুধু শিখায়া যাও, কাল কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছ থেকে যখন নাজাতের ফয়সালা হবে, জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে যাবে, আমার মালিক যখন অনুমতি দিবে যাও জান্নাতে চলে যাও, এই সন্তান সেদিন জান্নাতের দিকে যাবে না, শুধুমাত্র পিছনের দিকে তাকাবে আর তাকাবে, এক কদম আগাবে, দুই কদম পিছনের দিকে তাকাবে। আমার মালিক ফেরেশতাদের বলবে, আরে আল্লাহর বান্দা, ওরে যে জান্নাতে যাইতে বললাম, ও এক কদম আগায় দুই কদম পিছনে আসে, এরকম টালবাহানাটা করে কেন জিজ্ঞেস করো? ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাকে তো আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কেন বারবার তাকুমাকু করতেছো, কেন যাও না? বলে যে আমার মালিক, আমার আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু আমার বাবা কোনো জান্নাতি হইতে পারে নাই, আমার মা কোনো জান্নাতি হইতে পারে নাই। আমি যে মাদ্রাসার মধ্যে পড়ছিলাম, ওই মাদ্রাসা যারা সহযোগিতা করছে আমার লজিং বাড়িওয়ালা, কেউ তো এখনো পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পায় নাই। ওই মাদ্রাসায় যারা সহযোগিতা করছে তাদের অনেককেই চিনি, তারা এখনো পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আমার মালিক যদি তাদের নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমি তাদের নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার মালিক ফেরেশতারা আয়েশা রব্বে কারীম আল্লাহর কাছে বলবে, ও রব্বে কারীম আল্লাহ, তোমার ওই বান্দাটা এক কদম আগায় দুই কদম পিছনের দিকে আসে, কারণ জিজ্ঞেস করলাম আর বললো, ওরে তো তুমি জান্নাতের ফয়সালা করছো কথা সত্য, কিন্তু ওর বাবার জান্নাতের ফয়সালা হয় নাই, মার জান্নাতের ফয়সালা হয় নাই, আত্মীয় স্বজন মুখের জান্নাতের ফয়সালা হয় নাই, উস্তাদজির জান্নাতের ফয়সালা হয় নাই, আপনজনের জান্নাতের ফয়সালা হয় নাই, মাদ্রাসা যারা সহযোগী ছিল তাদের অনেকের জান্নাতের ফয়সালা হয় নাই। ও দাবি করতেছে, দরখাস্ত করতেছে, তুমি যদি তাদেরকে নিয়ে ওকে জান্নাতে যাওয়ার সুযোগ দাও, তাহলে ও তাদের নিয়ে জান্নাতে যেতে চায়। আবার মালিক রব্বে কারীম আল্লাহ, আরে আল্লাহর বান্দা গোলাম সেদিন ওই ফেরেশতাদের দিয়া খবর পাঠায় দিবে, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে বলো ওর রুচি মতো যাকে যাকে নিয়ে ও জান্নাতে যাইতে চায়, ও যেন তাদের সিলেক্ট করে, আমি মালিক তাদের সবগুলাকে নিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা গোলাম, একটা সন্তান আলেম বানায় দাও, একটা সন্তান দ্বীনের ধারক বাহক বানায় দাও, কাল কিয়ামতের ময়দানে মালিক তোমাকে জান্নাতের ফয়সালা করবে। আজকের দুনিয়ার মধ্যে দেখবেন কোন আলেমের বাবা মাকে কোন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, পাবেননি? যান মাদারীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে একটু জরিপ করে দেখে আসেন, কোন ইমাম সাহেবের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন মুফতি সাহেবের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন দিনদার মুত্তাকি মানুষের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। যায় দেখেন ওই বৃদ্ধাশ্রম গুলোর মধ্যে সমাজের সবচাইতে বড় বড় বিত্তশালী ধনী বড় বড় ইউরোপ কান্ট্রির মধ্যে থাকে এমন সন্তানদের বাবা মাই ঢুকে ঢুকে মরছে। কথা ঠিক না বেঠিক? কোনদিন টাকার কারণে নিজের জীবন শেষ করো না রে গোলাম। টাকা আজকে হলে হইতেও পারে, না হলেও হইতে পারে, টাকা থাকলেও দুনিয়ায় থাকা যায়, টাকা না থাকলেও দুনিয়া চলবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে কোন মুখ নিয়ে হাজিরা দিবা? সন্তানকে কোরআন শিখায় দাও, সন্তানকে দ্বীনের ধারক বাহক বানায় দাও।
এরে আল্লাহর বান্দা গোলাম, তুমি যখন মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে, উত্তরে মাথা দিয়ে যখন তোমাকে টান করে শোয়ায় ফেলবে, আর সময় ফিরে আসবে না। যখন তোমার আমার জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত ঘটে যাবে, ওই দিন তোমার বাড়িতে কান্নার রোল পড়বে। কিন্তু কোরআনের ধারক বাহক যদি সন্তান হয়, ওই সন্তান মালিকের কাছে দুই হাত তুলে দোয়ার ফয়সালা করতে থাকবে। কথা ঠিক না বেঠিক? সন্তান শুধু দুইটা হাত উঠাইয়া রব্বে কারীম আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মালিকের কাছে সন্তান শুধু এই দোয়াটা পড়ে দুই হাত তুলে চোখের দুই ফোঁটা পানি বলতে দেরি হবে রে গোলাম, আমার মালিকের আদালতে ওই দোয়া কবুল হইতে দেরি হবে না। আমার মতো বারাটিয়া মৌলভী ঘরের মধ্যে নিয়ে কোরমা খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, কালিয়া কোপ্তা খাওয়াবেন, পকেট ভারী করে ঘর থেকে বিদায় দিবেন। আপনার ঘরে গিয়ে দোয়ার মধ্যে দেখবেন যে দোয়ায় হাত উঠাইছি, একেবারে কান্না কইরা দুই চোখের দুই নালা, দুই চোয়াল দিয়ে নালা বসায় দিছি, দাড়ি বায়া বায়া পানি পড়তেছে। আপনার বড় আনন্দের কিচ্ছু নাই। আমার এই দোয়া ভাড়াটিয়া মৌলভীর দোয়া আপনার বাবার জন্য কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানেন। কথা ঠিক না বেঠি? আপনার বাড়িতে গিয়া হাত উঠাইয়া দোয়া করছি, আমার চোখ দিয়া পানি। আপনি হয়তো মনে করতেছেন হুজুর আমার বাবার জন্য বড় মোহাব্বত করে পানি ছেড়ে দিছে। না গোলাম না, তোমার বাসায় গিয়া তোমারটা খায়া, তোমার ঘরে বইসা, তোমার সুন্দর বিছানার উপরে বসিয়া তোমার জন্য, তোমার বাবার জন্য হাত উঠাইয়া চোখে পানি না। ওই যখন হাত উঠাইছি, আমার বাবার কথা আমার মনে পড়ছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। আমার মার কথা আমার মনে পড়ছে, এই জন্য চোখ দিয়ে পানি আসছে রে গোলাম। আমার দাদার কথা আমার মনে পড়ছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। আমার নানা নানুর কথা আমার মনে পড়ছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। তোমার বাবার জন্য আমার চোখ দিয়ে পানি আসবে কেন? আমার বাবার জন্য তো তোমার চোখে পানি আসে না। কেন বুঝি না? আমার বাবার জন্য তো আপনার চোখে পানি আসে না, আমার মার জন্য তো আপনার চোখে পানি দেখলাম না। আপনি কিভাবে ভাবলেন আমি হাবিব আহমদ মৌলভী সাহেব আপনার ঘরে গিয়া দোয়ায় হাত উঠাইয়া যে কাঁদছি, আপনার বাবার জন্য চোখে পানি আসছে? কেমনে ভাবলেন? কোনদিন না, সম্ভব না। আমার বাবার কথা মনে পড়ছে তাই পানি আসছে, আমার মুরব্বীর কথা মনে পড়ছে তাই পানি আসছে। এরি আল্লাহর বান্দা গোলাম, আমাকে তো তুমি অনেক খাওয়াইলা, পকেটও বাড়ি ফিরা দিলা, কিন্তু আমার দোয়া কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানেন। একজন সন্তানকে দিন শিখায়া যাও, কোরআন শিখায়া যাও, আলেম বানায়া যাও। সন্তান শুধু আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফরিয়াদটুক জানাইতে দেরি হবে, মালিকের আদালতে কবুল হইতে দেরি হবে না। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? হাত জাগাই তো দেখি। আল্লাহু আকবার। রব্বে কারীম আপনি আমাদের সবাইকে কবুল করেন। নিজের সন্তান থাকলে সন্তান দিব, সন্তান নাই ভাইয়ের সন্তান আছে, বোনের সন্তান আছে, আত্মীয় স্বজনের সন্তান আছে, যাকে যেভাবে পারি তাশকিল কইরা বুঝায়া এই মাদ্রাসাগুলোর মধ্যে পাঠায় দেওয়া, কোরআন শিখানোর জন্য পাঠায় দেওয়া। স্বার্থ শুধু সন্তানের না, আমার নিজের স্বার্থও জড়িত। কথা ঠিক না বেঠিক? স্বার্থ শুধু সন্তানের না, নিজেরও আছে। কি সন্তানের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? লাগবে না? যে সন্তানটা দিলাম, সন্তানটা থেকে তুমি কোন পথে চালাইছো, কি আল্লাহ জিজ্ঞেস করবে কি করবে না? আমাদের হালত দেখলে মনে হয় যে এগুলা কোনো সাবজেক্ট না, এগুলো থার্ড সাবজেক্ট। এগুলো আল্লাহ জিজ্ঞেস করলে করতেও পারে, নাও করতে পারে। ব্যাপারটা কি এরকম না? নিশ্চিত জিজ্ঞেস করবে, নিশ্চিত জিজ্ঞেস করবে কি করবে না? তাহলে প্রস্তুতিটা কি নিতেছি, কি প্রস্তুতিটা নিতেছি? আল্লাহ আমাদের সকলকে সহিভাবে বুঝবার, কোরআনের খাদেম হয়ে, তালিবুল ইলমের বাবা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।